শিবজি মৃদু হাসতে লাগলেন আর বললেন, হে পার্বতী, এই সংসারে কুকর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কুকর্ম, কোনো ব্যক্তি না জেনে যদি কোনো কুকর্ম করে তার নিবারণ প্রায়শ্চিত্ত করে, ক্ষমা চেয়ে বা অন্য কাউকে সাহায্য করে হতে পারে। দ্বিতীয় কুকর্ম অতি পাপরূপে দেখা হয়, যেমন হত্যা, অপহরণ আর জঘন্য অপরাধ, আর তারও কিছুটা মাপ সম্ভব। কিন্তু তৃতীয় কুকর্ম মহাপাপ রূপে ধরা হয়, যার কোনো ক্ষমা নেই। এই পাপের প্রভাব পুরো সংসারে মানবতা আর প্রভুত্বের উপর বছরের পর বছর হয়ে আসছে। এই পাপ মহাপাপের অন্তর্গত। মহাদেব বলে চললেন, আমি রাবণকে ক্ষমা করে দিতাম যদি সে রাবণ হয়ে মা সীতাকে অপহরণ করত, কিন্তু রাবণ সাধুর বেশ ধরে মা সীতাকে অপহরণ করেছিল, যার প্রভাব পুরো সংসারের সাধুত্ব আর সনাতন ধর্মের উপর যুগ যুগ ধরে থাকবে, যার কোনো ক্ষমা নেই। তাই বন্ধু, মহাদেবের এই সুন্দর ব্যাখ্যা স্মরণে রেখো আর নিজের কর্মকে সৎভাবে করতে থাকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রণাম।